বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে প্রত্যেক দিনের মতো আমি আমার ভিডিও শুরু করছি। আমি আজকে মূলত একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে কলার থোড়ের ভর্তা। দেখতেই পাচ্ছেন ভর্তাটা বানিয়ে ফেলেছি, তবে আমি এটা কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। কলার মধ্যে অনেক প্রচুর পরিমাণে আয়রন আছে। এটা যেমন একটা টেস্টি খাবার, তেমন এর পুষ্টিগুণও অনেক। যেহেতু আয়রন আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তো এটা আমি কিভাবে ভর্তাটা বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো চলেন বন্ধুরা, আর বেশি কথা বললাম না, আমরা মূল প্রণালীতে চলে যাই। কলার থোড়ের ফুলগুলো সুন্দরভাবে বেছে নিয়ে আমি হালকা সিদ্ধ করে ফেলছি। এখন আমি এগুলা পাটার সাহায্যে, ভালো শিলপাটার সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী, তবে আমি শিলপাটাতেই করব। এখন আমি এগুলো ভালোভাবে বেটে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ভালোভাবে পাটার সাহায্যে বেটে নিয়েছি। যে এখন আমি চুলাটা অন করে দেব। চুলাটা অন করে দিয়েছি। এখন আমি একটু এই যে মোটা করে একটু চিকন, অত চিকন না, রসুনের গোটা রেখেছি, এগুলো এখন ভেজে নেব। দারুচিনি এলাচগুলো দিয়ে দেব, পেঁয়াজগুলো দিয়ে দেবো, সাথে দারুচিনি এলাচ লং। আগে এগুলো হালকা পরিমাণ ব্রাউন কালার করে ভেজে নেব। লালচে ভাব হয়ে গেছে। এবার আমি আদা বাটা আর জিরিয়া বাটা দিয়ে দেব। আবার একটু নেড়ে ছেড়ে দেবো। পরিমাণ মতো হলুদ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া। ভর্তার জন্য একটু ঝাল না হলে ভালো দেখাবে না, খেতেও ভালো লাগবে না। ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। মশলাটা আমি একটু ভালোভাবে ভেজে নেব। মশলাটা ভেজে ফেলেছি। এখন আমি বাটা কলার কলার থোড়টা দিয়ে দেব, বাটা বেটে রেখেছি যেটা। এটা এখন আমি ভালোভাবে ভেজে নেব অনেকক্ষণ, 10-15 মিনিট। সুন্দর একটা ঘ্রাণ বের হবে, যতক্ষণ না বের হবে ততক্ষণ আমি এটা ভাজতেই থাকবো। কিন্তু তেলটা বেশি দিলে স্বাদটা একটু বেশি হবে, তবে আপনারা চাইলে তেল কমও দিতে পারেন, তবে একটু দিলে বেশি ভালো হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাড়তে একদম অল্প হয়ে গেছে আর একটু লাল লালও হয়ে গেছে। তখন আমি এটা পরিবেশন করে ফেলবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কলার থোড়ের ভর্তাটা রেডি করে ফেলেছি, পরিবেশন করে ফেলেছি। দেখতে অনেক সুন্দর এবং খেতে অনেক টেস্টি, সুস্বাদু এবং অনেক উপকারী। কলায় যেহেতু প্রচুর পরিমাণ আয়রন আছে, ফুলের মাঝে অনেক, থোড়ের মাঝে অনেক আয়রন আছে। আপনারা এটা অনেকভাবে খেয়েছেন, তবে একবার এইভাবে ভর্তা করে খেয়ে দেখবেন, অনেক টেস্টি এবং অনেক সুস্বাদু। তো আমি কিভাবে আমার রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।